আকাঙ্ক্ষার প্রোডাক্টস দিয়ে আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আকাঙ্ক্ষার নিউ লঞ্চ হেনাটা ইউজ করেছি, সেই ভিডিওটাও খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু অয়েলি স্কিন, তাই আমি আকাঙ্ক্ষার নবরূপ নিম ফেস ওয়াশটা ব্যবহার করি। ফেস ওয়াশটা খুবই ভালো। তোমরা যদি ইউজ করে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো। এর আগে আমি একটা পারচেস করেছি, সেটা আমার শেষ হয়ে গেছে, এর জন্য আমি এটা নিয়েছি। আর এটা ফেস অ্যান্ড বডি ওয়াশ, তোমরা ফেসেও ইউজ করতে পারো অ্যান্ড বডিতেও ইউজ করতে পারো। আর এটা না খুবই ভালো, আর কালারটা একদম হালকা গ্রিন কালার, তোমরা দেখতেই পাচ্ছ। যারা হিমালয়ের ফেস ওয়াশ ইউজ করেছো ঠিক ওই রকম দেখতে অনেকটা, কিন্তু ফেস ওয়াশটা না সত্যি খুব ভালো, অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, একদমই ড্রাই করে না। আর এটাকে আমি পুরো ভালোভাবে মুখে মেখে অন্তত 1 মিনিট রাখি, ভালোভাবে রাব করি, তাতে আমার পুরো অয়েলটা খুব ভালোভাবে কন্ট্রোল করে আর একদম স্কিনটাকে ড্রাই করে দেয় না, যে স্কিনটা খুব রুক্ষ সূক্ষ্ম, একদমই ওরকম হয় না। খুব ভালো ফেস ওয়াশটা, অবশ্যই তোমরা ইউজ করো। আমি পুরো মুখটা ধুয়ে চলে এসেছি। এবার আমি ইউজ করছি তকো স্নিগ্ধা নিম টোনার ফর অয়েলি স্কিন। কিন্তু এটা না বাজারে যেই টোনারগুলো পাওয়া যায় ঠিক অমন না। এই টোনারটা একটু ফেনা ফেনা মতন হয়, এই যে আমি যখন রাব করছি একটা হালকা ফেনা ফেনা হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারবে। এটা ঠিক ডবল ক্লিনজিং যেমন হয় ঠিক ওরকম। আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এটাকে আমি একটু মুখেও দিয়ে নিয়েছি, আর ওখানেই বলা আছে যে তুলো দিয়ে ইউজ করার কথা, তো আমি তুলো দিয়েও ইউজ করছি। তোমাদেরকে আমি ঠিক ফেনাটা দেখাবো যে কতটা ফেনা হয়। তো এটা আমি অবশ্যই জল দিয়ে ধুয়ে ফেলি। এটাকে আমি 1 মিনিট একটু হালকা হাতে রাব করি, যাতে পুরো মুখটা ভালোভাবে ক্লিন হয়ে যায়। সত্যি এটা ইউজ করে না পুরো মুখটা ভালোভাবে ক্লিন হয়ে গেছে। কিন্তু ওখানে যেমন বলে যে এটাকে জাস্ট তুলো দিয়ে রাব করে নিলেই হবে, কিন্তু আমি এটা অবশ্যই জল দিয়ে ধুই। যেরকম এতটা ফেনা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা আমি স্কিনে একদমই রাখা পছন্দ করি না। তোমরা কেমন ভাবে ইউজ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এরকমভাবে ইউজ করি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা আমি 1 মিনিট ভালো করে রাব করে তারপরে এটাকে আমি জল দিয়ে ধুয়ে ফেলি। আর এই টোনারটা আমি একবারই ইউজ করি, আমি রাতেই ইউজ করি। রাতে যেহেতু আমি ভালোভাবে স্কিনটাকে ক্লিন করতে চাই, এর জন্য আমি রাতে ইউজ করি। সারাদিন আমি যা প্রোডাক্ট মেখেছি ভালোভাবে যাতে ক্লিন হয়ে যায়। ফেস ওয়াশ করার পরে এটা ইউজ করার পরে না মুখটা অনেকটাই ক্লিন হয়ে যায়, আর তার সাথে ট্যানটাও রিমুভ করে দেয়, যাতে মুখটা অনেকটাই ফেয়ার লাগে। এই টোনারটা আমি ডবল ক্লিনজার হিসেবেই ব্যবহার করব। মেকআপ করার পরও তোমরা ইউজ করতে পারো ডবল ক্লিনজার হিসেবে, এটাই ভালো হবে। তারপরে আমি ভালোভাবে জল দিয়ে মুখটাকে ধুয়ে আসলাম, আর ধুয়ে আসার পর মুখটা মুছছে, তোমরা দেখতে পাচ্ছ মুখটা কতটা ভালো লাগছে। আর এখানে কিন্তু কোনো ফিল্টার নেই, জাস্ট আমি জানলার সামনে ফোনটা রেখে ভিডিও করছি দিনের বেলা। আর এই যে তুলোটায় ময়লা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আর ফেস ওয়াশ করে আসার পরে যে আমার মুখে এতটা ময়লা আমি একদমই বুঝতে পারিনি। আর অবশ্যই এটা তোমরা মুখের সাথে ঘাড়েও করবে। যা যা প্রোডাক্ট আমি মুখে ইউজ করি সব প্রোডাক্টগুলোই কিন্তু আমি ঘাড়েও ইউজ করি। এবার আমি ময়েশ্চারাইজার ইউজ করব, আকাঙ্ক্ষার আদ্রিতা ময়েশ্চারাইজার ফর অয়েলি স্কিন। কিন্তু এই ময়েশ্চারাইজারটা আমার একদমই পছন্দ হয়নি। আমি সবসময় অয়েলি স্কিনের জন্য জেল ময়েশ্চারাইজার ইউজ করাটাই প্রেফার করি, আর সেটা আমার মুখে ভালোও লাগে। আর এই ময়েশ্চারাইজারটা একদম ক্রিমি, খুব অয়েলি, আমার একদম পছন্দ হয়নি। আর এই ময়েশ্চারাইজারটা ইউজ করে আমি তো ঘরেও থাকতে পারবো না, আমার মুখ এত ঘামছিল বলার মতন। আর এই ময়েশ্চারাইজারটা ইউজ করে যদি আমি বাইরে যাই, আমার মুখ ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। ময়েশ্চারাইজারটা আমার একদমই পছন্দ হয়নি। তোমরা কে কে ময়েশ্চারাইজারটা ইউজ করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ময়েশ্চারাইজারটা আমার রেখে দিতে হবে, যখন শীত পড়বে তখন আমাকে এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে হবে, তখন আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারবো।